টাকা জমান এইভাবে। ১ তারিখে ১ টাকা, ২ তারিখ হলে ২ টাকা, ৩ তারিখ হলে ৩ টাকা, আর ৩০ তারিখে ৩০ টাকা। এইভাবে করে জমা করুন। তাহলে দেখবেন মাস শেষে এইভাবে জমা করতে করতে আপনার টোটাল জমা হয়েছে ৪৬৫ টাকা। আর ১ বছরে আপনার জমা হবে ৫,৫৮০ টাকা। আর এইভাবে করে যদি পরিবারের ৪ জন সদস্য টাকা জমা করে, তাহলে টোটাল টাকা জমা হবে ২২,৩২০ টাকা। হ্যাঁ, এই টাকাটাকে কেউ কম মনে করবেন না, কারণ এতটা কারো মাসেরও স্যালারিও হয় না। তাই দেখবেন একটু একটু করে জমা করুন। আপনাদের ইনকাম যদি আরো বেশি হয় তাহলে আরো বেশি করে জমা করুন, কিন্তু যাদের প্রচুর কম ইনকাম তারাও এইভাবে জমা করতে পারেন। তাহলেই দেখবেন ধীরে ধীরে আপনাদের ভবিষ্যতের জন্য আর কোনো চিন্তা করতে হবে না। তাই মাথায় রাখবেন, যে কাজ করছেন কাজে মন দিন। কাজ তো প্রত্যেকেই করে, সে ছোট কাজ হোক কিংবা বড় কাজ হোক, কাজ করুন। আর এইভাবে করে ১ টাকা, ২ টাকা, ৩ টাকা করে জমা করতে থাকুন। দেখবেন আপনাদের ভবিষ্যতের চিন্তা আর করতে হবে না। কারণ অনেকে সম্পূর্ণ টাকা খরচ করে দেয় আর ভবিষ্যতে পরে পস্তায়, এটা কি ভুল করলাম, এটা কেন করলাম। আজকে যদি কিছু টাকা জমিয়ে রাখতাম তাহলে ভবিষ্যতের জন্য আর চিন্তা করতে হতো না। বাচ্চা কাচ্চার ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারতাম, স্ত্রীদেরকে ভালো সুখে রাখতে পারতাম। যাদের বয়স 18 কিংবা 20, 25, তারাও এই কাজটি করে টাকা জমা করতে পারো। কারণ অনেকের বিয়ের পরে অনেকের স্ত্রী কথা শোনায়, তুমি ভবিষ্যতের জন্য কোনো কিছুই জমা রাখোনি, এতদিন ইনকাম করে তুমি কি করলে। সেই জন্য মাথায় রাখবে, যাদের এখন কম বয়স 20 থেকে 25, তাদের এখন এনজয় করার সময়। তাই আপনারা এনজয় করুন, কিন্তু কিছু কিছু টাকা এইভাবে জমা রাখুন। দেখবেন আপনাদেরকে আর ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে না। এবার আপনারা যদি কম বয়সে বেশি রোজগার করেন, তাহলে আপনারা বেশি টাকা জমা রাখুন। তাহলে দেখবেন চিন্তা করতে হবে না, ভবিষ্যতে স্ত্রীর মুখে কোনো কথা শুনতে হবে না।